যে সরকারে দো আলম নবী কয়, জানুনি রে সাহাবীরা, এই মাত্র একজন সাহাবী জান্নাতে চলে গেল, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা তাকে দেখে দেখে হাসতেছে, কারণ ফেরেশতারা টাইনা শেষরায় তাকে আল্লাহর জান্নাতে নিতেছে। আল্লাহ তাআলা যার ঈমান আমল আছে তার সাথে দেখা করবে। আল্লাহ তাআলা কোনো কালো মানুষের সাথে দেখা করবে না, কোনো বুড়া মানুষের সাথে দেখা করবে না, লুলা আতুরের সাথে দেখা করবে না। এই জন্য আল্লাহর রাসূল বলতেছিলেন বুড়া জান্নাতে যাবে না। বৃদ্ধ লোকটা কান্না শুরু করছে, হায় হায় জোয়ান বয়সে মরে গেলে জান্নাত পেতাম। আল্লাহর রাসূল বলে না, জোয়ান বয়সে মরলে জান্নাত না, ঈমান আমল হইলে জান্নাত। ঈমান আমল হইলে তুমি বৃদ্ধকে আল্লাহ তাআলা জান্নাতের হুর, জান্নাতের গিলমানের চাইতে অধিকতর সুন্দর বানায়। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তোমারে শ্রেষ্ঠ সুন্দর বানায় তোমার সাথে দেখা করবে। সুবহানাল্লাহ। যুবক বানায় তোমাকে জান্নাতের ভেতরে ঢুকাবে। আল্লাহর দিদার পাইতেও দুই জিনিস লাগে। কয় জিনিস বলেন? দোনো হাত তোলেন। আল্লাহর দিদার পাইতে কয় জিনিস লাগে? নাড়াচাড়া দেন, জাগনা আছেন মাশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহর দিদার পাইতে কয় জিনিস লাগে? ঈমান লাগে, আর কি লাগে? জান্নাতে যেতে কয় জিনিস লাগে? ঈমান লাগে, আমল লাগে। যার ঈমান ঠিক, যার আমল ঠিক, সে জান্নাতে যাবে। যার ঈমান ঠিক, যার আমল ঠিক, সে আল্লাহর দেখা পাবে। এখন সংক্ষেপে একটা কথা বলি, ঈমান কার ঠিক আর আমল কার ঠিক? ঈমান হলো তার ঠিক যার তিনটা বিশ্বাস ঠিক আছে। 1 নম্বর তাওহীদ, 2 নম্বর রিসালাত, 3 নম্বর মাআদ। এই তিনটা বিশ্বাস যার ঠিক আছে তার ঈমান ঠিক আছে, তার ঈমানের মধ্যে কোনো অসুখ নাই। আর যার এই তিনটা বিশ্বাসের কোনো জায়গায় রোগ ঢুকছে, তার ঈমানও অসুস্থ হয়ে গেছে, ঈমান রোগী হয়ে গেছে। আল্লাহর উপরে বিশ্বাস, তাওহীদ, এক আল্লাহর উপরে ঈমান। মনে রাখতে হবে, এক আল্লাহর উপরে খালি আপনি আমি ঈমান রাখি না। কিন্তু যে খ্রিস্টানরা বড় দিন পালন করলো, তাদেরকে যদি বলা হয় তোদের রব কে, ওরা বলবে আল্লাহ। খ্রিস্টানদেরকে যদি বলা হয় আকাশ কে বানাইছে, জমিন কে বানাইছে, ওরা বলবে আল্লাহ। কে বানাইছে? আল্লাহ বানাইছে, ওরা বলবে আল্লাহ বানাইছে। ইহুদিরা যদি জিজ্ঞাসা করা হয় কে আকাশ বানাইছে, কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলে, ইহুদি নাসারাকে জিগাও মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে বানাইছে? সায়াকুলুন আল্লাহ, তারা অবশ্যই জবাব দিবে বানাইছে এগুলো আল্লাহ। কে বানাইছে? জোরে বলেন কে বানাইছে? আমাদের মালিক কে? জোরে বলেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ। এগুলো সব বানাইছেন আল্লাহ। আমরা যেমন বলি এগুলো বানাইছে আল্লাহ, ইহুদিও কয় এগুলো বানাইছে আল্লাহর, নাসারাও বলে এগুলো বানাইছে আল্লাহ। হিন্দুরে যদি বলা হয় কি কালী, সরস্বতী, এগুলোই কি প্রভু না আরো কেউ আছে? বলবে আকাশে একজন আছে। এমনকি আবু জেহেলও জানতো কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি আছে। তারপরে আবু জেহেল জানতো যে আসমানে একজন আল্লাহ আছে। সে আসমানের আল্লাহকে আল্লাহ মানতো, আবার ওই আল্লাহর শরীক হিসেবে 360টা মূর্তি মানতো। এই কারণে আল্লাহ শর্ত দিতেছে যে আমারে খালি মানলে হবে না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি আল্লাহকে আল্লাহ মানলে হবে না, কোনো আমার সাথে কাউকে শরীক করা যাবে না। এজন্য আল্লাহ আল্লাহর পরিচয় দিলেন। যেদিন কাফেররা পরিচয় জিগাইছে, মুহাম্মদ তোমার প্রভুর পরিচয় বলো, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ আহাদ। বলে দেন আমার আল্লাহ হলো ওই আল্লাহ যিনি এক, এক আহাদ। আহাদ, আহাদ মানেও এক, ওয়াহিদ মানেও এক। আলেম ওলামা যারা আছে উপরে নিচে তারা ভালো বুঝবে। ওয়াহিদুন মানে এক, আহাদ মানেও এক। ওয়াহিদুন মানেও এক, আহাদ মানেও এক। কিন্তু আল্লাহ আল্লাহর পরিচয় বলতে যায় বললেন কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াহিদ বললেন না। কারণ কি? ওয়াহিদ হলো এমন এক যার অঙ্গ হয়। যেমন আমি খালিসে বললে একজনই, বাংলাদেশের 2টা খালিসে বললে নাই।
কিন্তু আমার অঙ্গ আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে। ওয়াহিদ বলা হয় এমন এককে যার অঙ্গ হয়, কিন্তু আহাদ বলা হয় এমন এক একক সত্তাকে যার কোনো অংশ নাই। এ কারণে খ্রিস্টানরা কিন্তু আল্লাহ এক মানে আহাদ মানে না। ওরা আহাদ মানে না, ওরা বলে আল্লাহ এক, ঠিক আছে, কিন্তু আল্লাহ আহাদ। আল্লাহর একটা ছেলে আছে, ছেলেটার নাম ঈসা। আল্লাহর একটা বিবি আছে, বিবিটার নাম হলো মারিয়াম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এইভাবে করে একত্ববাদকে ওরা নষ্ট করছে। কিয়ামত পর্যন্ত যারা খাজার কাছে যাবে, কবরে যাবে, মাজারে যাবে, ছেলে মেয়ের জন্য যাবে, জনগণের কাছে যাবে, জনগণের ক্ষমতার উৎস এই বিশ্বাস রাখবে, তারা শিরিক করে ফেলবে। তাদের তাওহীদের মধ্যে গন্ডগোল ঢুকে গেল। যাদের তাওহীদের মধ্যে গন্ডগোল ঢুকছে তাদের ঈমান ঠিক নাই। খাজার কাছে যায় তাওহীদ বরবাদ করছে, মাজারে যায় তাওহীদ বরবাদ করছে, গণতন্ত্র করতে যায় তাওহীদ বরবাদ করছে, জায়গায় জায়গায় যায় তাওহীদ বরবাদ করছে, স্লোগান দিয়ে তাওহীদ বরবাদ করছে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এমন যারা তাওহীদকে নষ্ট করে ফেলেছে তারা আদমশুমারিতে মুসলিম দেশে ইমানদার হিসেবে আছে, কিন্তু আকাশে ইমানদার হিসেবে নাই। কারণ তারা তাওহীদের উপরে আঘাতকারী, তারা একত্ববাদের উপরে আঘাত করেছে। মুমিন হইল সে যার তাওহীদ নষ্ট হয় না, এক নাম্বার। দুই নাম্বার, যে তার রিসালাতকে বরবাদ করে নাই, রিসালাতের উপরে পূর্ণ ঈমান। উদাহরণ বলি, বাংলাদেশে শিয়া আছে, কাদিয়ানি আছে, আছে কিনা? শিয়াদেরকে যদি বলা হয় তোমাদের রব কয়জন, কে? তারা বলবে আমাদের রব একজন, আল্লাহ, কোনো শরীক নাই, এটাও বলবে। কাদিয়ানিকে যদি বলা হয় তোদের রব কে, বলবে আল্লাহ। শিয়াদেরকে যদি বলি তোর কিতাবের নাম কি, বলবে কোরআন। কাদিয়ানিরে যদি বলি তোর কিতাব কোনটা, বলবে কোরআন। এই তোর কাবা কোনটা, কিবলা কোনটা, বলবে মক্কার বাইতুল্লাহ। যদি বলা হয় মুহাম্মদ রে নবী মানো, বলবে হ্যাঁ মানি। কিন্তু শিয়ারা বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানি, কিন্তু মুহররম আইলে পড়ে যে আমরা হাসান ইয়া হুসাইন ইয়া আলী ইয়া ফাতেমা বলি। তার মানে কি? তাদের বিশ্বাস হইল যে আল্লাহ তাআলা নবুয়ত দিয়া আসলে জিবরাইলকে আলীর কাছে পাঠাইছিল, ভুলে মুহাম্মাদের কাছে চলে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই বিশ্বাস রাখার কারণে, এই বিশ্বাস যে শিয়া জাতি রাখে ওই জাতি কাফের। এ কারণে হক নেওয়া জঙ্গির থেকে শুরু করে শত শত শহীদ মর্দে মুজাহিদ আলেমে দ্বীনরা কাফের, কাফের, শিয়া কাফের বলতে বলতে শাহাদাত বরণ করেছে, শাহাদাত বরণ করেছে। কারণ কি? কারণ হলো ওদের রিসালাত ঠিক নাই। কি ঠিক নাই? সরকার তসদিক বির রাসূল বিজামি কামালাতি, সরকার তো আলমের ইজ্জত আজমত সহকারে রাসূলকে মানে না, নেতাকে ইজ্জত সহকারে মানে, নেত্রীকে ইজ্জত সহকারে মানে, দলকে ইজ্জত সহকারে মানে, গঠনতন্ত্রকে ইজ্জত সহকারে মানে, কোরআনকে ইজ্জত সহ মানে না, রাসূলকে ইজ্জত সহ মানে না। তার ঈমান ঠিক নাই। অসুস্থ রোগী হসপিটালাইজড হওয়া দরকার, ভর্তি করা দরকার। অসুস্থ হয়ে গেছে, মরে গেলে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলে, জাহান্নামে যাবে। রিসালাত ঠিক নাই। রাখেন, রিসালাত ঠিক নাই। কাদিয়ানির গোষ্ঠীকে যদি বলা হয় এই তোদের কিতাব কি, ওরা বলবে কোরআন। তোদের রবকে বলবে আল্লাহ। তোরা কি মুহাম্মদকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানিস? বলবে হ্যাঁ আমরা নবী মানি, কিন্তু আমরা এটাও মানি যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ও নবী। নাউজুবিল্লাহ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে কাদিয়ানিরা নবী মাইনা আহমদিয়া মুসলিম জামাত মুসলমান রইছে না কাফের হয়ে গেছে? কাফের হয়ে গেছে। ঠিক তেমন কাদিয়ানি যেমন রিসালাতে আঘাত করে কাফের হয়ে গেছে, শিয়ার ওই দল যারা রিসালাতে আঘাত করেছে কাফের হয়ে গেছে।
মুসলিম মায়ের পেট থেকে দুনিয়ায় বের হইয়া মুসলিম পিতার ঔরসের নুতফাত থেকে জন্মগ্রহণ করা মুসলমান হিসাবে দুনিয়া আসার পরে ডান কানে আযান আর বাম কানে ইকামত হওয়ার পরেও যে হাইওয়ান, সে যে রাসূলকে গালি দিয়েছে, রাসূলের উপরে আঘাত করেছে, রাসূলকে কটাক্ষ করেছে, ওর ঈমান নাই, ও বেঈমান হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, ঈমানের সমানিত বেঈমান হয়ে গেছে। আমি কি আমার মধ্যরাত্রির এই সরল কথাগুলো আপনাদেরকে বুঝাইতে পারতেছি? তাহলে আমি বললাম ঈমান 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? 1 নাম্বার হলো তাওহীদ, একাত্মবাদের উপরে ঈমান। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সিফাতে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আল্লাহ তাআলার গুণ কেউ নিতে পারে না। বান্দার জন্য আল্লাহর কোনো গুণ নাই। আল্লাহ যা যা ক্ষমতা রাখেন সব কার? একক ছত্র আল্লাহ। রিসালাত ঠিক রাখতে হবে, নবুয়তের উপরে আঘাত করা যাবে না। খাতমে নবুয়তে আঘাত করে বেঈমান হয়ে যাবে। রাসূলের রিসালাতে আঘাত করলে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। রিসালাতের উপরে ঈমান। 3 নাম্বার মাহাদের উপরে ঈমান। মাহাদ মানে হলো মুসলমানের হায়াতটাই, এইটাই শেষ না, মুসলমানের আরো কিছু ঘটনা আছে। মুসলমান মরে গেলে তাকে 3টা টুকরা কাফন দিয়ে পেঁচায় কবরের ঘরে রাখার মাসালা আছে। এই কথা বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একেবারেই কিন্তু তোমাকে দিলাম না, আবার তুমি মাটিতে আল্লাহর কাছে দাঁড়াইবা। ঘটনা তোমার কিন্তু শেষ করে দিলাম না। মাটির থেকে আল্লাহ তোরে বানাইছিল, মাটির ভেতরে তোরে রাখলাম, তুই আবার আল্লাহর কাছে মাটির থেকে দাঁড়াবি। এই কথা বইলেই কবরের ভিতরে রাখি। তার মানে কবরের ভিতরে অনেক ঘটনা আছে। রাসূল বলে কবরের ভিতরে সওয়াল জবাব আছে, কবরের ভিতরে প্রশ্ন আছে, প্রশ্নের জবাব পারলে কবর জান্নাত আছে, না পারলে জাহান্নাম আছে। দাও 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 করে আগুন ধরে আগুন জ্বলে উঠবে কবরের মধ্যে। আবার হাসরের কঠিন ময়দানে কবর থেকে আল্লাহর আদালতে দাঁড়ানো আছে। এমন ময়দান ওটা হবে, আল্লাহ হইবেন বিচারক। আধা তো করে সূর্য থাকবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে, পর্বতমালা অনুপরমাণুর মতো তুসতুস হয়ে উঠতে থাকবে, পর্বতমালাগুলো তুলার মতো উঠতে থাকবে। জমিনের উপরে ভূমিকম্প হবে, চাঁদ সূর্য খুইলা পড়বে। ইদা শামসু কুওয়িরাত, ভূমিকম্প হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালা, ঘটনা একটা ঘটবে, বড় সত্য ঘটনা। ইদা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, সত্য একটা ঘটনা ঘটবে। আল্লাহর আদালতে বান্দাকে দাঁড়াইতে হবে। সেদিন মিজান কায়েম কইরা বিচার হবে। নেকিগুলা ডাইন পালায় তোলা হবে, গুনাহগুলাকে বাম পালায় তোলা হবে। এই যে ঘটনা ঘটবে, পুলসিরাতের পুল পার হইতে হবে, হীরার চাইতে ধার, চুলার চাইতে চিকুন একটা পুল ব্রিজ পার হয়ে তারপরে মালিকের দিদারে যাইতে হবে। এই যে ঈমান, এইগুলোর উপরে যদি কারোর ঈমান না থাকে, সে বুদ্ধিজীবী হইতে পারে, অধ্যাপক হইতে পারে, বড় জ্ঞানী হইতে পারে, বিশেষজ্ঞ হইতে পারে, আসলে সে আবু জেহেল, আসলে তার ঈমান নাই। সে যদি মাহাদের উপরে ঈমান না রাখে তাহলে সে বেঈমান। এ কারণেই শিক্ষিত হওয়ার পরেও যারা কবরের আযাব মানে না, ওরা বেঈমান। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, ওরা বেঈমান। এইগুলো ঠিক যার থাকবে তার ঈমান ঠিক। এখন চিন্তা করেন, বাড়ি যায় ক্যালকুলেটর লয়া, বাংলাদেশে 15 কোটি ঈমানদার আছে না? কয়টা আছে? গুণা বের করেন গা। এই সব শর্তে হলো ঈমান। শুধু ঈমান হইলে হবে না, আমল লাগবে। আমল কোন আমল লাগবে? যে আমল রাসূল শিখাইছে আল্লাহ পাইবার জন্য, ওই আমলটা করতে হবে। বাইজিদ কয়, ওই মহিলা, খালি মুসলমান হইছো স্যার জান্নাত না, দাঁড়ায় যায় নামাজে দাঁড়ায় একটু আমল কর। মালিকের কদমে একটা সেজদা দেস না, কত কাল হয় মালিক তোরে দেখে না। মালিকের লগে একটু দেখা কর। 200 টাকা দিয়ে তোর ঘর ভাড়া করছি, তোরে আমি দেখতে না,
তোরে রব্বে করিমের সাথে দিদার করাইবার লেগে ঘরটা ভাড়া লইছি, এক রাত্রির জন্য তোর দেহ কিনেছি আমি, আল্লাহর সাথে তোর দেখা করাইবার নাই। কথাগুলা মহিলাটাকে আসর করেছে। মহিলাটার সাথে সাথে জায়নামাজে দাঁড়ায় গেছে, সেজদায় পড়ে গেছে। ঘরের এক প্রান্তে বেশ্যনারী সেজদা দিছে, আর অপর প্রান্তে ওলি ভাইজির সেজদা দিয়ে কয়, আল্লাহ আমার দায়িত্ব ছিল তোমার একটা হারানো বান্দিকে তোমার কদমে হাজির করা, তোমার দায়িত্ব কিন্তু এখন তোমার বান্দিটাকে কোলে লয়ে লওয়া। তুমি তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে তার রহমতের কোলে তুলে লও। একদিকে বাইজিদ সেজদা দিছে, বাইজিদ যে আল্লাহর পেয়ারা, বাইজিদের দোয়া কবুল হয়ে গেছে। তাকওয়ার চোখের বারিশ পানি বের হয়ে জায়নামাজের উপরে পড়ে গেছে, তাকওয়ার পানি পড়ে গেছে। সেজদার থেকে মাথা তুলে কয়, বাইজিদ আগে জানি নাই ইবাদতের মধ্যে এরকম মজা আছে। বাইজিদ রে, এতদিন তো গুনার স্বাদ নিয়েছিলাম, আজকের থেকে ইবাদতের স্বাদ নিব। ও বাইজিদ এখন তওবা করতেছি, আমারে তওবা করা দেন, আর আমি গুনাহ করব না। যখন তওবা করে গুনাহ ছাইরা দিছে, তখন এই মহিলাটাও আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। এজন্য সরকারে দো আলম নবী আবু হুরায়রার 1 নম্বর আঙ্গুলটা দইরা বলতেছে, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও। আমাদের নামাজও চলছে, রোজাও চলছে, হজও চলছে, যাকাতও চলছে, গুনাহও চলছে, সুদও চলছে, ঘুষও চলছে, ঠকবাজিও চলছে, মারামারিও চলছে, কাটাকাটিও চলছে, চলছে তো চলছে। আমাদের পাপও চলছে, ইবাদতও চলছে। এ কারণে আমাদের ইবাদতের উপকার আমরা পাই না, আমাদের কালিমার উপকার আমরা পাই না, আমাদের পাপের কারণে আমরা কালিমার উপকার পাই না। আমরা যে আল্লাহর বান্দা, আল্লাহর পেয়ারা, গুনার কারণে আমরা আল্লাহ থেকে দূরে চলে যাইতেছি। রাসূল আবু হুরায়রার হাত ধরে ওয়াজ করছে, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও। ভাই ও দোস্ত বুজুর্গ, আপনাদেরকে ওয়াজ করতেছি, ইমান অ্যাকুরেট বানায় ফেলান, আমল অ্যাকুরেট আমল বানায় ফেলান, যে আমল দিয়ে আল্লাহ পাওয়া যায়। আর আজকে ওয়াদা করেন আর গুনাহ করবেন না। যদি গুনাহ থেকে বিরত থাকতে পারেন, গুনাহ মুক্ত হইতে পারেন তওবা করে, তাহলে যার গুনাহ নাই তার ইবাদত কম হইলেও অসুবিধা নেই। যে সরকারে দো আলম নবী কয়, জানুনি রে সাহাবীরা, এই মাত্র একজন সাহাবী জান্নাতে চলে গেল, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা তাকে দেখে দেখে হাসতেছে, কারণ ফেরেশতারা টাইনা শেষরে তাকে আল্লাহর জান্নাতে নিতেছে। যাহাকা রব্বুনা আলা রাজুলিন, আল্লাহ তাআলা একটা ব্যক্তির উপরে হাসতেছে। কেন হাসে জানুনি? নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, 1 রাকাত নামাজ পড়ে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিন্তু মুমিন, তার আমল নামায় কোনো গুনাহ নাই। হাইয়া আলাল জিহাদ আহ্বান শুনছে, যুদ্ধে শাহাদাত বরণ করেছে, তার আমল নামায় কোনো গুনার দাগ নাই। রহমতের ফেরেশতারা টাইনা শেষরায় জান্নাতে নিয়ে যাইতেছে। এজন্য মুমিনের সবচেয়ে বড় শপথ হবে হলো, আমরা গুনাহ করব না, গোপনেও গুনাহ করব না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। গোপনেও গুনাহ করব না, গোপনেও গুনাহ করব না। যারা গুনার চতুর্দিকে থাইকা যারা গুনাহ করবে না, তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মাকাম যারা পাইছে তাদের চেয়ে উপরের মর্যাদা দান করবেন। এই জন্য রাসূল ওয়াজ করতেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করছে, আরবের 3 আপন ভাই সিরিয়া ভ্রমণে রওনা দিছে, রোম সম্রাটের এরিয়ায় ঢুকে পড়ছে। 3 আপন সহোদর ভাই, 3 জন কালেমা পড়া মুসলমান। হযরত জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পরে মুমিনদের হালাত, মরার পরে কবরে মুমিনদের হালাতের উপরে কিতাব লিখেছেন। এই কিতাবের ভেতরে জালালউদ্দিন সুয়ুতী ঘটনা বর্ণনা করে, আরবের 3 সহোদর যুবক ভাই, আপন ভাই, এরা রোম সম্রাটের এরিয়ার ভিতরে ঢুকে পড়ছে। সেখানে ঢুইকা খ্রিস্টান জালেম রাজার কবলে আটকা পড়ে গেছে। খ্রিস্টান রাজায় তাদেরকে বলতে লাগলো, এই
ইসলাম বর্জন করো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, দাওয়াত দিল। ওরা বলে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা আমাদের রাসূলের বাণী শুনেছি, আমাদের কাছে নবীর হাদিস এসেছে, যারা ঈমানের উপরে অটল থাকবে তাদেরকে শাফাআত করে রাসূল আগে জান্নাতে নেবে। আমরা তোমার যতই জ্বালা যন্ত্রণা আর নির্যাতন নিপীড়ন তুমি করো না কেন, আমরা আমাদের ঈমানের রাজপথে দাঁড়িয়ে থাকব, তোমার নির্যাতনে আমরা ঈমান ছাড়ব না, জানায়া দিল। খ্রিস্টান রাজা সে তার উজিরকে বলল, বড় একটা কড়াই যেটায় আমি শাস্তি দেই, ওই কড়াইয়ের ভেতরে তেল গরম করো, 3 দিন লাগাতার তেলটাকে জাল দিবা। 3 দিন জাল দিলে যখন কড়াইয়ের ভেতরেও তেলের ভিতরে আগুন দাও দাও করবে, ওই সময় আমাকে খবর দিবা। 3 দিন আগুনের বড় চুলা বানায়া তেল জাল করা হইল। এবার এই 3 মর্দে মুমিন মুসলমানকে তেলের সামনে, টকবগে তেলের সামনে, চুলার সামনে হাজির করা হইল। জালিম রাজায় কয়, এখন খ্রিস্টান হওয়া, তাছাড়া একটা একটা করে কিন্তু তেলে ফেলবো। তারা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে তারা কালিমার তালকিন করতেছে। তেলে ভাজমু কিন্তু কোনো ভয় করি না, আল্লাহ আছে। জালিম রাজায় 3 ভাইয়ের 1 ভাইরে ধরছে, বড় ভাইটারে ধইরা তেলের কড়াইয়ের ভিতরে ফেঁকা মারছে। এমন গরম তেলের মধ্যে ফেঁকা মারার সাথে সাথে গায়ের গোশতগুলা ছন্ন ছাড়া হয়ে ছিটা ভিটা পড়ে, হাড়গুলা তেলের উপরে ভাসা আরম্ভ করছে। ছোট ভাই আর মাইজা ভাইকে বলতেছে, তোদের বড় ভাইকে যেমন আগুনে জ্বালাইলাম, তেলে বাজলাম, তো বড়ও কিন্তু বাজলাম। ভাই যে জান্নাতের দরজা দিয়ে গেছে, আমরাও বড় ভাইয়ের পিছে পিছে ওই দরজা দিয়ে জান্নাতে যাব। মেজু ভাইটাকেও ধইরা জালেম খ্রিস্টানরা যায়, মেজু ভাইটাকেও ধইরা তেলের কড়াইয়ের ভিতরে ছেড়ে দেয়। ছোট ভাইয়ের চোখের সামনে তার 2টা ভাই তেলের মধ্যে শাহাদাত বরণ করে। এবার ছোটটাকে সামনে এনে দাঁড় করায় বলে, তোমার এখনো সময় আছে, তুমি খ্রিস্টান হও না, হবো না। তাহলে এটারেও ফেল। 3য় জনকেও তেলের মধ্যে ফেলবে। ঠিক ওই সময় একজন এসে বলে, এক মাজুসি লোক এসে বলতেছে, রাজা মহোদয় শোনেন, এইভাবে করে যদি মুমিন হত্যা করেন, মুসলমানের রক্তের কিন্তু তাসির আছে। যেই জমিনে মুসলমানের রক্ত পড়ে, ওই জমিন মুসলমানের চিরদিনের দখলে চলে যায়। যে জমিনের উপরে মুসলিমকে নির্যাতন করা হয়, ওই জমিনটা শুদ্ধ মুসলমান হয়ে যায়। এটা কিন্তু ইসলামের ইতিহাস, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমানের রক্তের কিন্তু দাম আছে। মুসলমানের রক্ত 71-এ ঝরেছে, স্বাধীন হয়েছে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হয়েছে। শহীদদের রক্ত ঝরেছে, রক্তের দাম আছে, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। রক্তের বরকতে আল্লাহ তাআলা স্বাধীনতা দান করেছে। বীর মুক্তিযোদ্ধা যারা শাহাদাত বরণ করেছে, তাদের গায়ের রক্তে যেমন দাম আছে, যেমন স্বাধীনতা এসেছে, প্রত্যেকটা মুসলমানের গায়ের তাজা এক একটা ফোঁটার রক্তের অনেক দাম। এই রক্তগুলো যেখানে ঝরবে, ওখানে এই রক্তের তাসির পড়ে যাবে, তাসির পড়ে যাবে, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমানের রক্তের কিন্তু দাম আছে। মাজুসি এসে কয়, জালিম রাজা যদি এইভাবে জ্বালান, তাহলে কিন্তু মুসলমান নির্যাতন হলে কিন্তু জমিনের উপরে আসর পড়বে। তাহলে কি করা যায়? কয়, তাহলে একটা কাজ করেন, এই 3 নম্বর ছেলেটাকে আগুনে জ্বালানোর দরকার নাই, ওরে 40 দিনের জন্য আমার হাতে দিয়ে দেন। আমি 40 দিন ভর, আমি জানি আরবের লোকেরা মহিলা প্রিয়, আরবরা নারী পাইলে পাগল হয়ে যায়। আমি জানি আমার এমন একটা সুন্দরী মেয়ে আছে, যে মেয়েটা অভিনেত্রী 1 নাম্বার, সুন্দরী 1 নাম্বার,
যে কোনো পুরুষকে সে কাবু করতে জানে। আপনি যদি আমাকে একটু ইজাজত দেন তাহলে আমি একটু 40 দিন সময় নিয়ে ওরে একটু গুনাহ করাই। মুমিনরে যদি গুনাহ করান যায় তাহলে মুমিনের ঈমান হালকা হয়ে যায়, আর গুনাহ করে ঈমান হালকা হয়ে গেলে একসময় খ্রিস্টান হয়ে যাবে এবং খ্রিস্টান বিয়ে করে ফেলবে, আমার মেয়েটাকেও বিয়ে করে ফেলবে। তার একটু গুনাহ করানোর সুযোগ দেন। দেখেন না এখনকার মুসলমান গুনাহ করার কারণে মুসলমান খ্রিস্টান হয়ে যাইতেছে, গুনাহ করার কারণে মুসলমান মুরতাদ হয়ে যাইতেছে, গুনাহ করার কারণে মুসলমান নাস্তিক হয়ে মুসলমান খ্রিস্টান বিবাহ করতেছে, মুসলমান হিন্দু বিবাহ করতেছে, মুসলমান বিধর্মী বিজাতিকে বিবাহ করতেছে। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? যে এই যে এটা কিসের কারণে? পাপের কারণে। পাপের কারণে এই জিনিসটা একটা অগ্নি পুজোকেও বুঝে, কিন্তু আমরা বাঙালি বুঝি না। অগ্নি পুজোকে বুঝে, অগ্নি পুজোকে এসে খ্রিস্টানকে বলে এই মুসলমানটার একটু গুনাহ করাইতে পারি কিনা দেখি, আমার সুযোগ দেন। যদি তারে আমি গুনাহ করাইতে পারি তাহলে আমার মন কয় সে খ্রিস্টান হয়ে যাবে। বুদ্ধিটা খারাপ না? মারলে তো আবার যদি আসলে জমিন শাসন হয়ে যায়, মুসলমানের রক্ত যদি আবার কবুল হয়ে যায়, ঠিক আছে যাও 40 দিনের জন্য তোমাকে এই যুবকটা তোমার হাতে দিয়ে দিলাম। কোথায় থাকবে? অমুক রাজপ্রাসাদ আমার রাজবাড়িতে, তোমার মেয়ে আর এই ছেলেকে ছেড়ে দাও, বাহির থেকে তালা লাগায় দাও। হ্যাঁ ঠিক আছে ছেড়ে দিলাম। রাজবাড়ির মধ্যে এই যুবককে 40 দিনের জন্য দিয়া খাদেম খুদ্দাম দিয়া ভেতরে ঢুকায় দিছে। 40 দিন হয়ে গেছে। 40 দিন পরে মজুসি বাপ তার মেয়েকে ডাক দিছে, মেয়ে আয়, কি করলি, কতটুক ঘটাইতে পারলি? 40 দিনের জন্য তোদের গুনাহ করতে ছেড়ে দিছিলাম। মেয়েটা চোখের পানি ফেলে কান্নায় ভেঙে পড়ছে। মেয়েটা কাঁদতেছে আর বলতেছে, বাবা নিজের সুন্দর যৌবন, নিজের যৌবনের উত্তম জৌলুসটা খুইলা খুইলা কত তারা দেখাইতে চাইলাম, বাবা ওই চোখ দিয়ে নাকি সে আল্লাহর দিদার করবে, এজন্য আমার দেখলো না। 40 দিনের মধ্যে একটু গুনাহ করাইতে পারলাম না। বাবা কত সুন্দর সুন্দর খাবার নিয়ে তার সামনে দিলাম, কিন্তু খাবার খাওয়াইতে পারলাম না। সে কয় তারে নাকি তার রবে খাওয়ায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বাবা রে, আমি যখন ঘুমায় থাকি ঘুম থেকে উঠে দেখি তার সামনে রকমারি ফলমূল এসে রয়েছে। জিগাইলে কে দিছে? কয় আমার রবে দিছে। বাবা 40 দিনে এমন অলৌকিক কিছু তো আমি দেখে ফেলেছি। এবার বাবা মেয়েরে কয় সাবধান, এ কথা রাজার কাছে বললে আমাকে দুইজনের গলা নামায় ফেলবে। কি বলবো? চল আমি আর তুই রাজার কাছে যা বলি। আরে একজন মানুষের সামনে তার 2টা ভাইকে তেলের মধ্যে ভাজি করে মারছেন, তার কি মাথা ঠিক আছে নাকি? মজনুন পাগল হয়ে গেছে। যে পাগল হয়ে যায় সে তো আর গুনাহ বোঝে না, সুন্দরী বোঝে না, কালাও বোঝে না। তার ব্যাপারে পাগলের ইলজাম দিয়া আগে বলি তার চিকিৎসার সুযোগ দিতে, তাহলে আর একটু সুযোগ পাইলাম যুবকটার চিকিৎসা করবো নি। ঠিক আছে বাবা যা বলে, রাজা পাগল হয়ে গেছে, গুনাহ করে না, মেয়েটারে চিনেই না, যুবতী চিনে না, পুরুষও চিনে না, মহিলাও চিনে না। আরে তার সামনে আমার মেয়ে গেলে তার চিনেই না, কারণ আসলে তো তার চোখের সামনে তার 2টা ভাইকে জ্বালায় মারছেন। আসলে পাগল হয়ে গেছে, এজন্য চিনে না। একটু সুযোগ দেন, তার একটু চিকিৎসা করি। কোথায় চিকিৎসা করবো? একটু খোলামেলা জায়গায় ছেড়ে দিই। ঘরে আটকায় এত 40 দিন রাখলাম, খোলামেলা জায়গায় ছেড়ে দিই। খোলামেলা জায়গায় এবার ছেড়ে দিছে। যুবকটা এখন এই যুবতীর সাথে খোলামেলা জায়গায় থাকে, কিন্তু সে আলাদা, সে আলাদা। রাত্রি গভীর হয়ে গেছে, যুবতী মেয়েটা দেখতেছে এ যুবক কেবলা রুখ হয়ে সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে বলতেছে, আল্লাহ গুনাহ থেকে বাচ্চারে মুজাহাদার বরকতে তুমি বন্দিশালার থেকে ময়দানে, আল্লাহ যেই মালিক বন্দি ঘর থেকে ময়দানে বের করতে পারে ওই মালিককে দুনিয়ার বন্দিশালা থেকে জান্নাতে নিতে পারে। মালিক তুমি আমারে জান্নাতে নিয়ে যাও, এরকম দোয়া করতেছে। যুবতীটা আইসা পেছন থেকে আইসা বলতেছে, ভাইজান ভাইরা একা একা জান্নাতে যাস না, তোর একটা বোনের লয়া যা। ভাইরে আমিও তোর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম।
যুবকের সামনে সে মুসলমান হয়ে যায়। এবার মেয়েটা বলে, ভাই আমি যেহেতু মুসলমান হয়ে গেছি, তাহলে আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, এবার তো দুইজন হাত ধরেও চলতে পারি। কয় না, এখনো পর্যন্ত স্ত্রী হও নাই, স্ত্রী হইতে নবীর তরিকায় হওয়া লাগবে। সে বলতেছে সুন্নত তরিকায় বিয়ে হইতে। তাহলে কোথায়? কয় তাহলে এখানে না, চলো আমরা মুসলিম পল্লীতে চলে যাই, কোন মুসলমান এলাকায় চলে যাই। এবার দুইজন যাইতেছে, যুবক বলে, এই মেয়ে তুমি আমার পাশে হেঁটো না, তোমার উপরে আমার নজর পড়তে পারে, তুমি আমার পিছনে পিছনে হাঁটো, আমি সামনে সামনে হাঁটি, যেন তোমার প্রতি আমার নজর না পড়ে, নজরের গুনাহটা আমার না হয়। পিছে পিছে যুবতী মেয়েটা হাঁটতেছে, যুবকটার সামনে সামনে হাঁটতেছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, মরুপ্রান্তরের মধ্যে দেখতে পায় নুরানি ঘোড়ায় সওয়ার হইয়া, নুরানি পোশাক পরা দুইজন মানুষ ঘোড় সওয়ার হয়ে আসতেছে। যুবকটা ওই দুইজনের দিকে তাকায় রয়েছে, পরিচিত পরিচিত মনে হয়। সামনে আসলে দেখে তার দুই ভাই যাদেরকে তেলেবাজি করে শহীদ করছে, ওই দুই ভাই নুরানি পোশাক পরে এসে সামনে দাঁড়াইছে। যুবক বলতেছে, ভাই রে, তোরা না শহীদ হইছ, তোরা এখানে আসলি কেমনে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাহে যারা শহীদ হয় তা করে মরা মনে করো না, ওই কষ্টটা তখনই ছিল, আল্লাহ জীবিত করে দিচ্ছে। বাইরে আলমে বরজখ থেকে তোকে সুস্বাগতম দেওয়ার জন্য এসেছে। ও ভাই, আমাদের শাহাদাত যেমন কবুল হইছে, তোর গুনাহ থেকে বাঁচা থাকার মুজাহাদা তার চাইতে বেশি কবুল হইছে। আমাদের শাহাদাতের বরকতে আল্লাহ তাআলা যেমন আমাদেরকে জান্নাত দিছে, তুই যে মুজাহাদা করে গুনাহ থেকে বাঁচা ছিলি, তার কারণে আল্লাহ তোরে আমাদের চাইতে দামি জান্নাত দিছে। এই খুশ খবর দেওয়ার জন্য আলমে বরজখ থেকে এসেছি। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি বলে, খবর দিয়ে গেছে। এই কারণে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার আঙ্গুল ধইরা বলতেছে, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। গুনাহ ছাইরা দিয়ে তাহলে আল্লাহর বান্দা হতে পারবি, গুনাহ শুদ্ধ আল্লাহর বান্দা হইতে পারে না। আমরা যারা এখানে বসেছি, আমরা আমাদের ঈমানের হেফাজত করব, আমরা আমাদের আমলেরও হেফাজত করব, এবং আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার আছি? কারা কারা তৈয়ার? রব্বে কারীম আপনি আমাদেরকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমরা আর গুনাহ করব না। ইয়া আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি আপনি আমাদেরকে দান করেন। রব্বে কারীম, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমাদেরকে সকল প্রকারের গুনাহ থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, এই এলাকাবাসী তাফসীর মাহফিলটার আয়োজন করেছে সমাজকে গুনাহমুক্ত করার নিয়তে। ইয়া আল্লাহ, এই মাহফিলটা আগামীতে 3 দিন করবে, চেয়ারম্যান সাহেব বলেছে। রব্বে কারীম, এটাকে 3 দিন কবুল করে নেন আপনি। ইয়া আল্লাহ, আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গেছে সবার ঈমান আমল অ্যাকুরেট বানায় দেন। ইয়া আল্লাহ, সকলকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। আমিন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সরকারে দু আলম নবীর 5 ওয়াজের এক ওয়াজ হইল, গুনাহ ছাড়ো, আল্লাহর বান্দা হয়ে যাও। আজকে এই পর্যন্তই 5 ওয়াজের এক ওয়াজ শুনাইলাম। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। বাকিগুলার ওয়াজ পড়ে হবে, কিন্তু কথাগুলা শুনে যান। দ্বিতীয় আঙ্গুল ধরে আল্লাহর রাসূল বলতেছেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, মুমিন হইতে পারবা। ব্যবহার খারাপ রাইখা কেউ মুমিন হইতে পারে না। যার ব্যবহার খারাপ আল্লাহর খাতায় সে মুমিন না। ব্যবহার ভালো করে মুমিন হইতে হয়। বাপ বেটার সাথে ব্যবহার খারাপ, আজ ভাই ভাইয়ের সাথে ব্যবহার খারাপ, প্রতিবেশী প্রতিবেশীর সাথে ব্যবহার খারাপ, সমাজের মানুষ একদল আর এক দলে ব্যবহার খারাপ, দলে দলে ব্যবহার খারাপ, রাজনৈতিক ব্যক্তিদের ব্যবহার খারাপ, চাকরিজীবীর ব্যবহার খারাপ, প্রশাসকের ব্যবহার খারাপ, ভিক্ষুকেরও ব্যবহার খারাপ। কি কথা বলেন না কেন? ভিক্ষুকেরও ব্যবহার খারাপ। এখন তো ব্যবহার খারাপের জমানা চলছে, অথচ ব্যবহার খারাপ রেখে কেউ মুমিন হইতে পারে না।
এই জন্য আল্লাহর রসুল দ্বিতীয় আঙ্গুল ধরে বলতেছেন আচরণ ভালো করো। এখন তো রাস্তার থেকে শুরু করে সংসদ পর্যন্ত আচরণ বিধি লঙ্ঘিত হয়েছে। ঠিক আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, সবাই জানে এটা। রাস্তার থেকে শুরু করে সংসদ, পবিত্র সংসদ পর্যন্ত আচরণ বিধি লঙ্ঘনে অপবিত্র হয়েছে। আল্লাহর রাসূল বলতেছেন দ্বিতীয় আঙ্গুল ধইরা আচরণ ভালো করো, মুমিন হয়ে যাও। 3 নাম্বার আঙ্গুল ধইরা সরকারে দো আলম নবী বলতেছেন, আবু হুরায়রা ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, ভাগ্যের উপরে আলহামদুলিল্লাহ বলনেওয়ালা হয়ে যাও, তাহলে তুমি দামি মানুষ হয়ে যাবে। আমরা তো তাকদীরকে গালি দেই, মালিকের শুকর আদায় করি না। যে কালো সে মনে করে পাতলার কালি আল্লাহ যা ছিল সব আমার চেহারায় দিছে রে, আর কোনো চেহারা পাইছে না। যে খাটো সে মনে করে আমারে বাচ্চা বানাইছে। যে গরিব সে মনে করে আল্লাহ মাল সব গাদারেই দিছে, আমারে একটা চা খাও দিছে না। আমি এক রিক্সায় যাইতেছি, রিক্সাওয়ালায় কয় হুজুর দেখছেন মাল খালি খালেক হানিফ এগেরে দিছে, কত গাড়ি গেল, আমার একটা রিক্সার চাক্কাও নাই, আল্লাহ আমারে সহে দেয় না। আমি কই আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার পড়েন। আল্লাহ যারে যেটার উপযুক্ত মনে করেছে তাকে সেটা দিছে। আপনারা রিক্সার উপযুক্ত মনে করছে, আপনারে রিক্সা দিছে। আর যারে মালের উপযুক্ত মনে করেছে তাকে মাল দিছে। যাকে যেটা দিয়েছে এইটা হাতে করে জান্নাতের দিকে দৌড়াইতে বলছে। পারেন তো যেটুক আছে এইটুক নিয়ে দৌড়ান, তো দেখবেন যার অনেক আছে অফিসে পড়ে গেছে, আপনি আগে চলে গেছেন। রাসূল বলে গরিব আগে জান্নাতে যাবে, গরিব আগে জান্নাতে যাবে। কারণ গরিবের হাত খালি দৌড় দিলে আগে যায় না, বুঝা হাতে আগে যায়। কথা তো খুব সহজ, কি বয়ান করবো, আর সব বয়ান পারে না আপনারা। রাসূল বলে ভাগ্যের উপরে অভিযোগ আনবা না, তাই তুমি দামি মানুষ হয়ে যাইবা। ভাগ্যের উপরে কোনো অভিযোগ নাই। মহিলা ড্রেসিং টেবিলের সামনে বসে চিন্তা করে, হায় রে 3টা বোন কত সুন্দর সুন্দর জামাই পাইছে, আর আমারে যেই দেখতে আহে হে খালি আমার বিয়াত বোনরে পছন্দ করে, আমারে পছন্দ করে। আল্লাহ তুই আর পাইলি না লোক, আমারই দিলি। এ অভিযোগ করে। তো অভিযোগ করলে পরে সে আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়, শুকর আদায়ের মাধ্যমে আল্লাহর পেয়ারা হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল আবু হুরায়রার 3 নাম্বার আঙ্গুল ধরে কয় ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, দামি মানুষ হবি, ভাগ্যের উপরে রাজি থাক। 4 নাম্বার আঙ্গুল ধরে আল্লাহর রাসূল বলে ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমান, নিজের জন্য যা পছন্দ করো ভাইয়ের জন্য তাই পছন্দ করবি। নিজের যেমন নিরাপত্তা পছন্দ করো আরেকজনের নিরাপত্তা পছন্দ করবে। নিজের যেমন খানাটা পছন্দ করো আরেকজনের খানা পছন্দ করবে। নিজের যেমন শান্তি পছন্দ করো আরেকজনের অশান্তি কেন, আরেকজনের শান্তি কামনা করবে। ঠিক কিনা? কথা বলেন না কেন? শান্তি কামনা করবে, তাহলে মুসলমান হইতে পারবে। এই কামনা যার ভেতরে নাই সে এখনো মুসলমান হয় নাই, হয় নাই, হয় নাই। কে বলেছে? রাসূল বলেছে। কে বলেছে? জোরে বলে, রাসূল বলেছে, রাসূল বলেছে। আল্লাহর রাসূল পঞ্চম অঙ্গুলি ধরে বলতেছেন ওয়ালা তুকসিরিজ যিহক, কম কম হাসিস। আমরা তো হাসি খুব বেশি, ওয়াজে হাসাইতে পারলে ভালো লাগে আমাদের, হাসির কথা কইলে খুব ভালো লাগে আমাদের। এই জন্য ওয়াজে হাসি, টিভিতে হাসি, রেডিওতে হাসি, সিনেমায় হাসি, বইতে হাসি, হাসি 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 হাসি, সব হাসি হয়ে গেছে, হাসা আর নাই, সব হাসি, সব হাসি হয়ে গেছে। সব জায়গায় হাসি, কান্নার কোনো জায়গা নাই এখন। অথচ যে বেশি হাসে রাসূল আঙ্গুল ধরে ওয়াজ করে কম কম হাসিস, বেশি হাসলে পরে অন্তর মরে যায়, আর কাঁদলে পরে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ এজন্য বলে ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বেশি কাঁদো কম হাসো। আর আমরা বেশি হাসা শুরু করছি, কান্নার টাইম পাই না। 60 বছরে কান্নার টাইম পায় না, 40 বছরে একটু মুনাজাত ধরে কান্নার টাইম পায় না, সিজদায় পড়ে কান্নার টাইম পায় না।
টিভি দেখে ডেলি হাসতেছে, কান্দার টাইম নাই। এই জন্য রাসূল পঞ্চম আঙ্গুলি ধরে ওয়াদা করাইতেছে, কম কম হাসবি, বেশি বেশি কানবি, কারণ হাসলে পরে কলম মরে যায়। নবীর ওয়াজ আর আয়াতের তরজমা দুই জিনিস, ঈমান আর স্বচ্ছ ঈমান, স্বচ্ছ আমলকারীকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে জায়গা দান করবে। তো ইয়ার তো এগুলোর উপরে আমল করতে ইনশাআল্লাহ ইয়াদ থাকবো। তো কার কার ইয়াদ থাকবো হাত তোলে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেশের জন্য দোয়া করেন, নিজেদের জন্য দোয়া করেন। আপনারা দোয়া শরীক হন, পরে গইলেন, অসুবিধা নেই, দোয়া শরীক হয়েছেন সবাই। সবাই সবাই সবার জন্য দোয়া করেন, নিজেদের জন্য দোয়া করেন, মাহফিলের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা যেন মাহফিলটা দিন দিন তারাক্কি উন্নতি দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া রাযাকা ওয়া নাউযু বিকা মিনান নার। ফেলিয়ে না দিও প্রভু, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রব্বে করিম, বরকতি তাফসিরুল কোরআন মাহফিলে বসি, ইয়া আল্লাহ মধ্যরাত্রি হয়ে গেছে, মৌমাছির ঝাঁকের মতো বসে তোমার বান্দারা বয়ান শুনেছে, উপরে নিচে আহলে ইলমরা বসে রয়েছে। ইয়া আল্লাহ সবাই মিলে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। জেনে না জেনে অন্ধকারে আল্লাহ গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিলটা প্রতি বছর কবুল করে নাও। ইয়া আল্লাহ এই মাহফিলের যত কমিটির সদস্য রয়েছে সকলকে কবুল করে নাও। ইয়া আল্লাহ চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে সদস্য পর্যন্ত সবাই বড় মোহব্বতের সাথে মাহফিলটা ইয়া আল্লাহ বাস্তবায়নের জন্য অক্লান্ত শ্রম দিয়েছে। সকলের শ্রম আর কোরবানি তুমি কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ আহলে ইলম হযরতরা এটাকে সাহারা দিয়েছে। ইয়া আল্লাহ আমার ভাই কাউসার আহমেদ হাবিবি সহকারে, জানুল আবেদিন সাহেব সহকারে, ইয়া আল্লাহ আমরা যারা এখানে আছি ইয়া আল্লাহ সবাই মিলে তোমার কাছে দরখাস্ত করি, ইয়া আল্লাহ আহলে ইলম হযরতদের হায়াত বাড়ায় দাও। রব্বে করিম যুবক গুলানের জওয়ানি তোমার কাছে আমানত খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। পর্দার আড়ালের মা বোনদেরকে হযরত ফাতেমা, হযরত খাদিজা বানায় দাও। ইয়া আল্লাহ রব্বে করিম জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত তুমি করো। এদেশে শান্তি আর সাকিনা বর্ষণ করো, মারামারি কাটাকাটি বন্ধ করে দাও। রব্বে করিম আল্লাহ আমাদেরকে স্বচ্ছ ঈমান স্বচ্ছ আমলের মালিক বানায় দাও, গুনাহমুক্ত জিন্দেগি দাও। পয়গম্বরের নসিহত আমাদেরকে আমলের তৌফিক দান করো। রব্বে করিম জীবনের এমন কোন মুনাজাত বাদ নাই যে মুনাজাতে মা বাবার কথা বলি নাই। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে, অনেকে বাপ কবরে রেখেছে। ইয়া আল্লাহ আপনজন কত হারায় গেছে। আল্লাহ কিভাবে কবরে আছে, কি হালাতে আছে তুমি জানো আল্লাহ। কবরের বাসিন্দা যারা তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ এ রব্বে করিম যারা হায়াতে হায়াতে বরকত দাও। আল্লাহ আমাদের ঘরে যারা রোগী আছে অসুস্থ আছে তাদেরকে শিফা দান করো। ইয়া আল্লাহ আমার আম্মা অসুস্থ, শিফা দান করো। রব্বে করিম এমন অনেকের পিতা মাতা অসুস্থ, শিফা দান করো। রব্বে করিম সকলের ঘরে তুমি বরকত দান করো। রব্বে করিম জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন শপের পাশ না জানি পাইকে গেছে, কখন যেন মসজিদের কোনার পালকি বাড়ির দরজায় দাঁড়ায় যায়। কবরের পালকি পাঠাইবার আগে কামিল মুমিনের দপ্তরের নাম উঠাইয়া দিও।
যত কল্যাণ সব আমাদেরকে দাও, অকল্যাণ হতে আমাদেরকে তুমি বাঁচাও। আগামীতে মাহফিল ইয়া আল্লাহ তুমি 3 দিন ব্যাপী মাহফিল কবুল করে নাও। রব্বে করিম আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দাও। ইয়া আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাত দাও, কষ্ট দিও না মালিক, কষ্ট দিও না। মৌতের দিনে আমাদের জবানে তুমি জারি করে দিও তোমার ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।